একটা আব্বাকে দেখে ভয় লাগে, একটা বাঘকে দেখে ভয় লাগে। যখন আব্বা দেখে ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাইও না, আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও। আব্বাকে দেখে ভয় লাগলে তার রাস্তা হচ্ছে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো, আর যখনই আব্বা বলে আব্বার গলাটা জড়িয়ে ধরবে তাহলে তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, সিঙ্গারা দেবে, তোমাকে আব্বা খুশি করে দেবে। আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও, দৌড়ে পালাও, এত দৌড়া দৌড়বে যেন ওই সীমানার মধ্যে তোমাকে না পাওয়া যায়, আর বাঘ তাহলে তোমাকে খেয়ে নেবে। আব্বাকে দেখে ভয় লেগেছে, গলাটা জড়িয়ে ধরেছো, বাঘকে দেখে ভয় লাগলে গলা জড়িয়ে ধরতে যেও না, বাঘকে থেকে পালাও, আব্বাকে জড়িয়ে ধরো, আর আব্বা থেকে পালাও, বাঘকে ধরো। এটা ভুল হয়ে যাবে, বাঘ তোমাকে ফেরে খেয়ে শেষ করে দেবে। তাহলে বাঘকে যখন ভয় লাগবে কি করতে হবে? তোমাকে পালাতে হবে। বাঘটা আছে কোথা? না এই ভুট্টার ভুঁয়ে বাঘ ঢুকেছে শুনতে পেয়েছেন, তাহলে যে জায়গায় বাঘটা লুকিয়ে আছে ওই জঙ্গল থেকে এত দৌড়তে হবে, নিরাপত্তার জায়গায় চলে যেতে হবে, যে জায়গাতে বাঘ নাই ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে, আল্লাহকে যখন ভয় লাগবে তখন আল্লাহকে জড়িয়ে ধরো। তার মানে মসজিদে যে উবুর হয়ে পড়ে যাও, লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার তওবা কবুল হবে, তোমার ঘরে বরকত আসবে, শান্তি আসবে, সব পেয়ে যাবে। আল্লাহ থেকে দৌড়ে পালাইলে হবে না। আর জাহান্নামকে যখন ভয় লাগবে, জাহান্নামকে যখন ভয় লাগবে তখন দৌড়তে থাকো। কোন দিকে দৌড়বো? বলে জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোন জঙ্গলে আছে? পাটের ভুঁয়ে না ভুট্টার ভুঁয়ে না শাল বনে না ইউক্যালিপ্টাস বনে? জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে, জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি গুনাহ থেকে বের হয়ে দৌড়তে 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 নেকির গ্রামে ঢুকে যাও, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। ভয় লাগলে দৌড়তে হয়। জাহান্নামকে ভয় লেগেছে, গুনহার জঙ্গল থেকে বের হয়ে নেকিতে চলে যাও। আর বেশি বলবো না, এবার চলে যাব মেন আয়াতে, যার উপরে কবিতা পড়েছি সে রমজানের উপরে কথা বলবো। খালি আর একটা কথা বলি, আর একটা কথা বলি আপনাদের সামনে। এই যে গোটা প্যান্ডেলটা চলছে, এতগুলো লাইট মাইক, এতগুলো লোক, আলো চলছে, একটা কেবল আছে, কেটে দেন সব আন্দাজ, আবার লাগিয়ে দেন সব চলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ভয় তোমার কি করবে জানো? তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। নবীজি বলছেন ও আখিফুহুম ফিল্লাহি, মাআজ, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমার সাথে যেমন জামা আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে, তুমি আল্লাহর ভয়কে সব সময় কাছে রাখো। আর আল্লাহর ভয় সাথে থাকলে গুনাহ ঢুকতে পারবে না। তোমার কাছে আর অন্য কোনো পুলিশ সিকিউরিটি লাগবে না, একটাই চ্যালেঞ্জ, তোমার কাছে আর গুনাহ আসবে না যদি আল্লাহর ভয় থাকে। তো ওটাকে সাথে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। কথাটা আল্লাহ, মানুষ এক দুই করে উঠছে, উঠিয়েন না, উঠিয়েন না। আর 5টা মিনিট টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আমি খালি রমজানটা ধরি তো বুঝতে পারবেন। এই একটা তর্জমা করে দিই। আল্লাহ বলছেন হে মুমিনগণ, হে মুমিনগণ, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো।
যখনই আল্লাহকে তোমরা ভয় করবে তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে। অকুলু কাউলান সাদীদা, তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আর যখনই তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে তখন সারা শরীরে যত অঙ্গ ছিল যে যে গুনাহ করত সবাই গুনাহ থেকে পেছিয়ে যাবে। আর সব গুনাহগুলো যখন তোমার দ্বারা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যখনই তোমার গুনাহ মাফ হয়ে যাবে তোমার সামনে একটা হাই রোড আসবে। ও মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে শুরু করে দিবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এ সব থেকে বড় সফলতা অর্জন করবি। আর সব থেকে বড় সফলতা কাকে বলে? কিয়ামতে, কবরে, হাসরে, জাহান্নাম থেকে বেঁচে দিয়ে জান্নাতের মেহমান হবে। মুত্তাকি বলেন, মুমিন বলেন, শহীদ বলেন, সাবিরিন বলেন, সাদিকিন বলেন, এগুলো মানুষকে আল্লাহ বলেছেন। যতগুলি মানুষ জান্নাতে যাবে, জান্নাতের যাত্রী, আমি জাহান্নামের কথাটা একবার ছেড়ে দিলাম, ও কথাটা বামে রেখে দেন, জমায় রেখে দেন, পরবর্তীতে আলোচনা হবে। যতগুলি জান্নাতে যাবে, জান্নাতে যাবে মুমিন যাবে, শহীদ যাবে, সলেহিন যাবে, সাবিরিন যাবে, মুহতাদুন যাবে, মুফলিহুন যাবে, মুত্তাকি যাবে, যতগুলো জান্নাতে যাবে সব থেকে সম্মানী জান্নাতে যাবে তার নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি, 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 এটা মাথায় রাখেন। মুত্তাকিরা কেন এত সম্মান পেল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়ামা ইয়াশতাহুন কুল কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। কিষানগঞ্জ একটা এক্সপ্রেস স্টেশন, কিষানগঞ্জে চলে যান, কিষানগঞ্জে চেপে আপনি কলকাতা যাবেন। যতগুলি ট্রেন আছে উঠে সিটে বসবেন, কলকাতা চলে যাবেন, ভাড়া দিবেন, চলে যাবেন। আপনি যাবেন, আমি যাব, সে যাবে, আর কেউ যাবে, সকলকে কলকাতা নিয়ে যাবে। কিন্তু ওই রুটে একটা ট্রেন চলে যার নাম হলো বন্দে ভারত। এর ভাড়াও বেশি আর এর স্পেশাল কোটা। যখনই আপনি ট্রেনে চড়ে নেবেন তখন থেকে নিয়ে যতক্ষণ নামবেন টাইমে টাইমে চা আসবে, খানা আসবে, টিফিন আসবে, সব রকম খানা দিতে দিতে পানি দেবে, সব দিয়ে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবে। এটা হলো স্পেশাল কোটা। তাই পৃথিবীর যত মানুষ কবরে হয়ে, কবর নামে সুলঙ্গর ভিতর দিয়ে কিয়ামতের ময়দান হয়ে পুলসেরাতের ব্রিজ পার করে যতজন জান্নাতে যাবে, তারা যেমন জান্নাতে মানুষ যায় ওই রকম জান্নাতে যাবে। আমি যাব, আপনি যাবেন, সে যাবে, মামা যাবে, খালা যাবে, জান্নাতে চলে যাবে। এর ভিতরে যারা মুমিন হবে ওরা স্পেশাল কোটাতে জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনরা সব সময় অবস্থান করবে ছায়ার নিচে, তার সামনে কুলকুল কুলকুল করে পানি বইবে এবং ফল ফ্রুটের সম্ভার লেগে থাকবে। খাও, পান করো আর তার মধ্যে এনজয় করো, সামনে আগাতে থাকো। যেহেতু তুমি মুমিন, তোমাকে স্পেশাল কোটাটা দেওয়া হয়েছে। তাহলে মুত্তাকি হওয়ার লাভ বুঝলাম একটা, স্পেশাল কোটাতে সে জান্নাতে যাবে।
মুত্তাকি যে হবে, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিম ওয়া ইউন। আমরা শুনেছি, হাদিস কোরআনে আছে, কবরে আযাব, হাসরের ময়দানে মাথার উপরে সূর্য, ঘামে মানুষ ত্রাহি ত্রাহি করবে, পেরেশান হয়ে যাবে, পানি পানি চিৎকার করবে, পানি পাবে না, হাউজে কায়সারে পানি তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে থাকবে। এই কঠিন দিনে সেই লোকটা সবসময় ছায়াতে অবস্থান করবে। আল্লাহ কিভাবে ছায়া দেবেন সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি ক্ষমতা। সে সবসময় ছায়ায় অবস্থান করবে, তার সামনে পানি কুল 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 করে বইবে, আর সে খেতে থাকবে। ফল ফ্রুট কোল্ড ড্রিঙ্কসের সম্ভার তার সামনে থাকবে, একটা দুটা নয়, খেতে থাকবে, আগাতে থাকবে, এইভাবে সে জান্নাতে যাবে। এই গোষ্ঠীটার নাম হচ্ছে মুত্তাকি। এই গোষ্ঠীটার নাম মুত্তাকি। খুব ধ্যান দিয়ে শুনেন। মুত্তাকিদের দ্বিতীয় লাভ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব। আল্লাহ এখানে একটা ভাষা বলেছে, ভাষাটা আগে আপনাদের মাথায় ভরি। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। আরেকবার বলছি, নিশ্চয়ই এই দুনিয়াতে যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। গুরুত্বপূর্ণ কথা, এই জন্য তিনবার বলছি, নিশ্চয়ই যারা মুত্তাকি তারা বেঁচে গেছে। হাজি ভাই, শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, একবার বলেন বেঁচে গেছে হবে কথাটা না বেঁচে যাবে? বেঁচে গেছে মানে আমরা এখনই বেঁচে গেছি, জান্নাতে রয়েছি, এখন এখন আমরা এটা জান্নাতে বাস করছি। বেঁচে গেছে, এখনো তো কিয়ামত হয়নি, বেঁচে যাব, কিয়ামত আছে পরে, সেই দিন বাঁচবো, তখন জানবো আমি বেঁচেছি। কিন্তু আল্লাহ ব্যবহার করছেন বেঁচে গেছে, তাহলে এর মধ্যে কিছু আছে। আল্লাহর মাথা এখানটা, আল্লাহর নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আল্লাহ অতীত শব্দ ব্যবহার করলেন। একটা উদাহরণ দিব, উদাহরণ আপনি বুঝে নেবেন যে এটা কেন বললেন আল্লাহ বেঁচে গেছে। উদাহরণটা কেমন? ধরেন এই যাদবপুরে কারো এক বিঘে জমি আমি বয়না দিচ্ছি 50,000 টাকা কিনবো, ওর সঙ্গে আমার দাম হয়ে গেছে রাস্তার ধারে জমি 20 লাখ নেবে, 50,000 দিয়ে দিয়েছি। হঠাৎ ওর ছেলেরা বাপকে চাপ সৃষ্টি করেছে জায়গা বিক্রি করা হবে না, তখন ওটা ঘুরিয়ে নিল, না ভাই জায়গা দিব না, কিন্তু আমি জিদি মানুষ, কেস করে দিলাম, বাইনানামা কেস, তুমি টাকা ধরেছে জমি দিবে না মানে। এখন এই যে কেসটা চলছে, ও ওর উকিলের সঙ্গে বোঝাপড়া করছে, বলছে বয়না নিয়েছি, বলে হ্যাঁ ঠিক নিয়েছে তো, বলে হ্যাঁ। আচ্ছা আপনি যে 50,000 টাকা মৌলবীর কাছে নিয়েছেন, তো কোনো কাগজে বা ডেমিতে কোনো জায়গায় লেখা আছে? বলে না, মৌলবী মানুষ জালসা করতে এসেছিল, দেখা হলো, আমাকে বিশ্বাস করে দিয়ে দিলে, লেখা নাই। তখন ওর উকিল ওকে বলছে তোমার চিন্তা নাই, তুমি বেঁচে গেছো, যাবে লাই, বেঁচে গেছো। মানে ভবিষ্যৎটাকে মজবুত বুঝাতে গেলে অতীত শব্দ ব্যবহার করলে ও আরো ভালো বুঝবে। তোমার চিন্তা নাই, তুমি বেঁচে গেছো, সই করনি তো। আল্লাহ এটা বলছে, যদি তোমরা মুত্তাকি হতে পারো, হে যাদবপুরের জালসার শ্রোতারা কান করে শোনো, যদি যে যে আমল করলে মানুষ মুত্তাকি হয়, আর যে যে আমল করলে আল্লাহ মানুষকে মুত্তাকি বলে ডাকবে, ওই কাজ যারা, ওই কাজ যদি তোমার দ্বারা হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর নজরে একবার মুত্তাকি হয়ে যেতে পারো, তাহলে শুনে নাও, কিয়ামতের টেনশনটা এখন তোমাকে দুনিয়াতে বসে গালে হাত দিয়ে ভাবতে হবে না। এখন তুমি আনন্দ এনজয় করো, যেহেতু আল্লাহ তোমাকে এখন থেকে কিয়ামতটা নিশ্চিত করে দিয়েছে। তুমি কবরে, কিয়ামতে, হাসরে, মিজানে, দাঁড়িপাল্লায়, পুলসেরাতে, সব জায়গায় বেঁচে দিয়ে তুমি জান্নাতে যাবে। তাহলে মুত্তাকি হওয়া কত লাভ, মুত্তাকি হওয়া কত লাভ। জি,
মুত্তাকি মানে ভীতু। জি, আজকে আমি একটা অন্য নতুন বিষয় বলছি, মুত্তাকি সম্পর্কে বয়ান করব না, আপনাদেরকে দু চারটা কথা এর মধ্যে রেখে আমি ঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনে वाला। তো তোমরা মুত্তাকি হয়ে যাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা পদে 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 আল্লাহকে ভয় করে চলে, খাওয়াতে উঠাতে চলাতে ফেরাতে লেনদেনে ব্যবসা বাণিজ্যে সব সময় যেন আল্লাহকে ভয় করে 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 তারা আগায়, তারা যখন মরবে তারা জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। ওরে আমার বন্ধুরে, ও আমার মা বোন, পৃথিবীতে ভয় করে 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 যে দুনিয়া করলো, ওই লোকটা যখন মারা যাবে আল্লাহ ওকে জান্নাতে ডবল ফ্যাসিলিটি দেবে, সব জিনিস যেন ওকে জোড়া জোড়া দান করবে। অন্যজন যদি 72টা হুর পায়, 70টা পায়, ও 140টা পাবে, ডবল উদ্যান পাবে। সব দিকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে ডবল ফ্যাসিলিটিতে রাখবে, ওকে ডবল ফ্যাসিলিটিতে লাগবে। হাজি, ভয়ের ব্যাপারটা ভিতরে, আমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আপনি কি করে জানবেন? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আমি কি করে জানবো? নামাজ হচ্ছে বহির্প্রকাশ। আমি নামাজ পড়ছি, আমার সামনে দিয়ে কেউ হাঁটলে আপনি বলবেন, এই যাস না, নামাজ পড়ছে, দেখতে পেয়েছেন চোখে। আমি রোজা রেখেছি, না খেয়ে বসেছি, আপনি এক কাপ চা নিয়ে এলেন, নফল রোজা, সবাইকে দিচ্ছেন, আমাকে দিতে গেলেন, না ভাই আমি রোজা রেখেছি, আর দিবেন না। এগুলো প্রকাশ্যে দেখা যায়, কিন্তু কার ভিতরে ভয় আছে আর না আছে এটা কি করে জানা যাবে? কি করে জানা যাবে? কার ভিতরে ভয় আছে আর না আছে কি করে জানা যাবে? ভয়ের একটা প্রতীক চিহ্ন বলছি, মন দিয়ে শুনবেন। এটা দৌড়, দৌড় মারবে। এই যে রায়গঞ্জ ইটাহার থেকে গাজলের দিকে আমার গাড়িটা দৌড়ছে রাতে, আবার অনেকটা রাতে, আর দ্রুত গতি 120 কিলোমিটার গতিতে দৌড়ছে। আর ঠিক আমার গাড়ির 50 হাত দূরে একটা কুত্তা এই দিক থেকে মেরে দিলে দৌড়। অত রাতে ও যে দৌড়লো, তো আমি ড্রাইভারকে বলছি আস্তে চালা। আর ও যে দৌড়ছে না, ওর পেছনে কেউ তাড়ছে, ভয়ে দৌড়ছে। তো দেখছি পেছনে আরো 3টে কুত্তা এসে দাঁড়িয়ে গেল, মানে এরা তাড়ছে, ও দৌড়ছে। এই দৌড়টার নাম হলো ভয়। জি, দৌড়টার নাম হলো ভয়। ভীতু দৌড়বে। একটার নাম হলো খফ মানে ভয়, খাসিয়া মানে ভয়। ভয়ের দুটি ভাগ আছে, অনেকবার বলেছি আমি, একবার নয়, অত্র এলাকায় শতাধিকবার বলেছি। একটা আব্বাকে দেখে ভয় লাগে, একটা বাঘকে দেখে ভয় লাগে। যখন আব্বা দেখে ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাইও না, আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও। আব্বাকে দেখে ভয় লাগলে তার রাস্তা হচ্ছে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো, আর যখনই আব্বা বলে আব্বার গলাটা জড়িয়ে ধরবে তাহলে তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, সিঙ্গারা দেবে, তোমাকে আব্বা খুশি করে দেবে। আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও, দৌড়ে পালাও, এত দৌড়া দৌড়বে যেন ওই সীমানার মধ্যে তোমাকে না পাওয়া যায়, আর বাঘ তাহলে তোমাকে খেয়ে নেবে। আব্বাকে দেখে ভয় লেগেছে, গলাটা জড়িয়ে ধরেছো, বাঘকে দেখে ভয় লাগলে গলা জড়িয়ে ধরতে যেও না, বাঘকে থেকে পালাও, আব্বাকে জড়িয়ে ধরো, আর আব্বা থেকে পালাও, বাঘকে ধরো। এটা ভুল হয়ে যাবে, বাঘ তোমাকে ফেরে খেয়ে শেষ করে দেবে। তাহলে বাঘকে যখন ভয়
ভয় লাগবে কি করতে হবে? তোমাকে পালাতে হবে। বাঘটা আছে কোথা? না এই ভুট্টার ভুঁয়ে বাঘ ঢুকেছে শুনতে পেয়েছেন। তাহলে যে জায়গায় বাঘটা লুকিয়ে আছে ওই জঙ্গল থেকে এত দৌড়তে হবে, নিরাপত্তার জায়গায় চলে যেতে হবে। যে জায়গাতে বাঘ নাই ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। আল্লাহকে যখন ভয় লাগবে তখন আল্লাহকে জড়িয়ে ধরো। তার মানে মসজিদে যে উবুর হয়ে পড়ে যাও, লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার তওবা কবুল হবে, তোমার ঘরে বরকত আসবে, শান্তি আসবে, সব পেয়ে যাবে। আল্লাহ থেকে দৌড়ে পালাইলে হবে না। আর জাহান্নামকে যখন ভয় লাগবে, জাহান্নামকে যখন ভয় লাগবে তখন দৌড়তে থাকো। কোন দিকে দৌড়বো? বলে জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোন জঙ্গলে আছে? পাটের ভুঁয়ে না ভুট্টার ভুঁয়ে না শাল বনে না ইউক্যালিপ্টাস বনে? জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি গুনাহ থেকে বের হয়ে দৌড়তে 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 নেকির গ্রামে ঢুকে যাও, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। ভয় লাগলে দৌড়তে হয়। জাহান্নামকে ভয় লেগেছে, গুনহার জঙ্গল থেকে বের হয়ে নেকিতে চলে যাও। আর বেশি বলবো না, এবার চলে যাব মেন আয়াতে। যার উপরে কবিতা পড়েছি সে রমজানের উপরে কথা বলবো। খালি আর একটা কথা বলি, আর একটা কথা বলি আপনাদের সামনে। এই যে গোটা প্যান্ডেলটা চলছে, এতগুলো লাইট মাইক, এতগুলো লোক, আলো চলছে, একটা কেবল আছে, কেটে দেন সব আন্দাজ, আবার লাগিয়ে দেন সব চলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ভয় তোমার কি করবে জানো? তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। নবীজি বলছেন ওয়া আখিফুহুম ফিল্লাহি, মাআজ, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমার সাথে যেমন জামা আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে, তুমি আল্লাহর ভয়কে সবসময় কাছে রাখো। আর আল্লাহর ভয় সাথে থাকলে গুনাহ ঢুকতে পারবে না। তোমার কাছে আর অন্য কোন পুলিশ সিকিউরিটি লাগবে না। একটাই চ্যালেঞ্জ, তোমার কাছে আর গুনাহ আসবে না যদি আল্লাহর ভয় থাকে। তো ওটাকে সাথে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। কথাটা আল্লাহ, মানুষ এক দুই করে উঠছে, উঠিয়েন না, উঠিয়েন না। আর 5টা মিনিট টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি খালি রমজানটা ধরি তো বুঝতে পারবেন। এই একটা তর্জমা করে দিই। আল্লাহ বলছেন হে মুমিনগণ, হে মুমিনগণ, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহকে তোমরা ভয় করবে তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আর যখনই তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে তখন সারা শরীরে যত অঙ্গ ছিল যে যে গুনাহ করত সবাই গুনাহ থেকে পেছিয়ে যাবে। আর সব গুনাহগুলো যখন তোমার দ্বারা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যখনই তোমার গুনাহ মাফ হয়ে যাবে
তোমার সামনে একটা হাই রোড আসবে। ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে শুরু করে দিবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এ সব থেকে বড় সফলতা অর্জন করবে। আর সব থেকে বড় সফলতা কাকে বলে? কিয়ামতে, কবরে, হাসরে, জাহান্নাম থেকে বেঁচে দিয়ে জান্নাতের মেহমান হবে। আরে আমি তাহলে খানিকক্ষণ বন্ধ থাকবো, চাটা খাওয়া না 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 বন্ধ থাকবে।